তোমার সঙ্গে থাকলে কখন যে টাইম ফুরিয়ে যায় বুঝে উঠতেই পারি না। হ্যাঁ, তোমার তো টাইম ফুরিয়ে যায়, কিন্তু আমার খুব কষ্ট হয়। কেন কেন তোমার কষ্ট হয় কেন সোনা? কষ্ট হবে না? আর কতদিন এইভাবে হেঁটে হেঁটে প্রেম করব? শোনো, আমি পরিষ্কার একটা কথা বলছি, ততদিন না তুমি একটা বাইক কিনবে ততদিন আমি আর তোমার সঙ্গে দেখা করব না। এটা তুমি কি বলছো জান? তুমি যদি না আসো তাহলে আমি থাকবো কিভাবে? সেটা আমার জানার দরকার নেই। তুমি আগে বাইক নিয়ে আসো, তারপর আমি দেখা করতে আসবো। এখনকার সময় কেউ হেঁটে হেঁটে প্রেম করে নাকি? তুমি জানো না জান, এখনকার মানুষকে ডাক্তারে বেছে বেছে করে হাঁটতে বলেছে, না হলে তো আমি কবে বাইক কিনে নিতাম। ডাক্তারে তোমাকে হাঁটতে বলেছে, তুমি হাঁটো, আমাকে তো বলেনি। তাই আমার সঙ্গে প্রেম করতে হলে বাইক কিনে তবে কার আসবে। কি একটা মুশকিলে পড়লাম। এখন আমি বাইক কোথায় পাই? একটা কাজ করি, যাই বন্ধুদের কাছে গিয়ে বলি, যদি কিছু একটা ব্যবস্থা হয়। আরে শফিক, তোর আবার মন খারাপ লাগছে কেন? আর বলিস না বন্ধু, ভাবছি একটা বাইক কিনবো। এটা তো খুব ভালো কথা, তা কবে কিনবি? আজই কিনবো ভাবছিলাম, কিন্তু 5,000 টাকা কম পড়ছে রে। ইজওয়ান তুই দে না। কিরে বন্ধু, পালিয়ে যাচ্ছিস? দে ভাই, 2 দিন বাদ দিয়ে দেবো। দিবি তো? হ্যাঁ হ্যাঁ দিয়ে দেবো। ঠিক আছে, নে। আচ্ছা বন্ধু, তাহলে আসছি। মাসুদ ভাই, তোর কাছে 10,000 টাকা হবে? কেন রে শফিক, এতগুলো টাকা তুই কি করবি? না মানে একটা বাইক বুক করেছি, 10,000 টাকা কম পড়ছে, তাই আনতে যেতে পারছি না। আর আজই ডেট আছে, তাই তোকে বলছি, তোকে আমি দিয়ে দিব। ঠিক আছে, সময় মতো দিয়ে দিস কিন্তু। হ্যাঁ হ্যাঁ, ও নিয়ে তুই টেনশন করিস না। আমার মা লক্ষ্মী ভান্ডারের টাকা পেলেই তোকে দিয়ে দিব। এই থাম থাম থাম, লক্ষ্মী ভান্ডারের টাকা মানে? ওতে তো 1,000 টাকা দেয়, আর তুই তো নিচ্ছিস 10,000, তাহলে কিভাবে হবে? আরে না রে, আরো টাকা পাই কিসের কিসের, পালেই দিয়ে দিব। ঠিক আছে, আমার কাছে ক্যাশ নেই, ফোনে টাকা আছে। ঠিক আছে, তাহলে আমার ফোনে মেরে দে। হ্যাঁ বন্ধু, চলে এসেছে, তাহলে আমি আসছি। পাঁচ হাজার আর 10,000, 15,000 টাকা হলো। আর অন্তত 5,000 টাকা ম্যানেজ করতেই হবে, আর বাকিটা কিস্তি করে নেব। মা, ও মা। কি? মাগো, ও মা। কি হয়েছে সেটা তো বল। ও মানে তুমি ওই কালু মাস্টারকে চিনো? হ্যাঁ, নাম শুনেছি, দেখিনি কোনোদিন। শুনেছি যখন তখন মানুষ মার্ডার করে নাকি। মনে হয় কাজ হয়েছে, এবার বলে দেখি। মা, মাগো। কি হয়েছে? কালু মাস্টার ছেলে কাছে আমি 25,000 টাকা ধার নিয়েছি। তো কি হয়েছে?
টাকাটা এখন চাইছে। টাকা ধার নিলে তো চাইবেই, নিয়েছিস দিয়ে দিবি। মা, তোমাদের তো পায়ে পড়ি, তুমি আমাকে টাকাটা দাও, না হলে এর বাবাকে বলে আমাকে মেরে ফেলবে। ও, এটা তুই কি করছিস? ওঠ। ঠিক আছে, মেরে ফেলুক, যা। তোর মতো ছেলে থাকা থেকে না থাকাই ভালো। এবারকার মতন আমাকে বাঁচিয়ে নাও মা। ঠিক আছে, উঠ, একটু পরে দিচ্ছি। যাক, কাজ হয়ে গেছে। আর মাত্র 2500 টাকা। যাই, বাবার কাছে গিয়ে দেখি পারি কি। বাবা, আজকে কারেন্টের বিল দিতে হবে, আজ শেষ দিন। আজ শেষ ডেট? কত টাকা এসেছে জানিস? হ্যাঁ বাবা, 2900 টাকা। বিলের কাগজটা নিয়ে এসেছিস? না বাবা। তাহলে কিভাবে দিব? আমাকে দাও, আমি দিয়ে আসছি। তুই পারবি? হ্যাঁ বাবা, আমি পারবো। ঠিক আছে, নে। যাক, যেভাবে হোক 400 টাকা বেশি এনেছি, বাইকের তেল ভরবো। বাইক নিলি, কি খাওয়াবি বল? কি খাবি কি রে? চ, তন্দুরি রুটি খাওয়াতে হবে। তোরা কি রে, আমার কাছে এত টাকা নেই, যদি চা খাস তাহলে চ। তোর চা তুই খা, আমরা খাবো না। না খালে আমার কিছু করার নাই, আমি এখন আসছি। আমাকে এখন আমার জানার সাথে দেখা করতে হবে, ওকে নিয়ে আজ ঘুরতে যাবো। ছেলেরা ভালোবাসা পাওয়ার জন্য কত কিছুই না করে, কিন্তু সবাই ভালোবাসা পায় না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টিপু এনপি টিভির পাশে থাকুন।